আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমি ঈশা, আপনারা দেখছেন গ্রো বাংলা চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি গত পর্বে দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কিভাবে এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে এসএসএল সার্টিফিকেট কিভাবে ফ্রিতে ইনস্টল করবেন। ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো নিউজ পেপার থিম দ্বারা আপনি একটা প্রফেশনাল মানের ব্লগ এবং আপনার নিউজ পেপার ওয়েবসাইট কিভাবে বানাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডটা আপনি ওপেন করে নেবেন, লগ ইন করে নেবেন। তারপর আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম অপশানে যাবেন, থিম অপশানে গিয়ে অ্যাড নিউ যাবেন। অ্যাড নিউ গিয়ে আপনার যে নিউজ পেপার থিমটা আপনি এখানে ইনস্টল করে নেবেন। চলুন আমি আমার নিউজ পেপার থিমটা আমি ইনস্টল করে নিই। তো আমি নিউজ পেপার থিমটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, নিউজ পেপার থিমটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার যে নিউজ পেপার থিম, ওই নিউজ পেপার থিমটা আমার আপলোড হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার নিউজ পেপার থিমটা আমার আপলোড হয়ে গেছে। তো আপনি কি করবেন, আপনি প্রথমে করবেন অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে আপনার যে থিমের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আপনি খুলবেন, ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেবেন। তো চলুন আমি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিই। তো আমার যে প্লাগইনগুলো ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো চলুন আমি আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা আমি একবার দেখে নিই। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা এরকম দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি কিছু থিমের বেসিক সেটিং করে নিই। চলুন আপনি কি করবেন, থিম অপশনে যাবেন, থিম প্যানেলে যাবেন, নিউজ পেপার থিম প্যানেল। থিম প্যানেলে গিয়ে আপনি হেডারে যাবেন। হেডারে গিয়ে আপনি যে হেডার স্টাইল, যে আপনার হেডার স্টাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন আমি আমার হেডার স্টাইলটা আমি চেঞ্জ করে নিই। আমি হেডার স্টাইলটা এরকম রাখবো। হেডার স্টাইল রেখে সেভ সেটিং ক্লিক করে দেবো। তো আমার হেডার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে হেডার স্টাইল। তারপরে ফ্রেন্ডস, আমি একটু নিচে যদি স্ক্রল করি, টপ বার, আপনি যদি ইনেবল টপ বার করে রাখেন, যদি সেভ সেটিং করে রাখেন, তাহলে আপনার এই হেডিংয়ের উপরে একটা টপ বার ক্রিয়েট হয়ে যাবে। টপ বারের স্টাইলটা আপনি কেমন রাখবেন, যেমন রাখবেন সেরকম আপনি রাখতে পারেন। তো আমি এটা রেখে দিলাম স্টাইল 2। তারপরে সিলেক্ট দ্য টপ মেনু। আপনি যদি টপ মেনুতে যদি কোনো মেনু রাখতে চান টপ বারে, তো আপনি এখান থেকে মেনু সিলেক্ট করে নেবেন। তো আমি চলুন মেনুটাই সিলেক্ট করে নিলাম। আমি যদি একবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার টপ বারে কিন্তু মেন মেনুটা চলে এসছে। তারপর আছে সোশ্যাল আইকন, আমি যদি এটা ইনেবল করে রাখি, তারপরে শো ডেট, আমি এই ডেটটা যদি ইনেবল করে রাখি, তারপর আমি যদি এটা সেভ সেটিং করে নিই, তাহলে আমি যদি আবার পুনরায় যদি আমার ওয়েবসাইটটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার সোশ্যাল আইকন এবং ডেট এবং যে মেনু এখানে কিন্তু চলে এসছে। এরকমভাবে আপনার টপ বারে কিন্তু আপনি ভালোভাবে সাজাতে পারেন। তারপরে আসছে মেন মেনু, হেডার মেনু আপনার মেন মেনুতে আপনার মেন মেনু দেওয়া আছে। তো তারপরে আছে এখন মেগা মেনু, নো প্রিলোডার, অপটিমাইজেশন প্রিলোডার, আপনি যেটা খুশি আপনি রাখতে পারেন। স্টিকি মেনু হচ্ছে আপনার যে স্ক্রল করছেন তখন আপনার মেনুটা শো হচ্ছে। আপনি যদি এটাকে ডিসেবল করে রাখেন, সেভ সেটিং করে রাখেন যদি, তারপর আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার এই যে মেনুটা কিন্তু আর শো হচ্ছে না। আমি যদি এটাকে অলওয়েজ স্টিকি করে রাখি, তারপর যদি আমি এটা সেটিং করে রাখি, তবে আমি যদি এটা
আবার যদি আমি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি যদি নিচে স্ক্রল করি, কিন্তু আমার যে স্টিকি মেনুটা কিন্তু আমার এখানে শো হচ্ছে। তারপর হচ্ছে শো সোশ্যাল আইকনস। আমি যদি এটা অন করে রাখি, তারপর যদি আমি এটা সেভ সেটিং করে রাখি, কিন্তু আমি যদি আবার রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার যে মেন মেনুতে কিন্তু সোশ্যাল আইকনটা আমার শো হয়ে যাবে। তারপর লোগো অ্যান্ড ফেভিকন। লোগো হচ্ছে এটাই আপনার লোগো। আপনি যদি চান তো এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারেন। ফেভিকন আইকন, যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে এই ফেভিকন আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর টেক্সট লোগো। আপনার যদি ওয়েবসাইটে যদি লোগো যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এখানে যে টেক্সটটা দেবে সেই টেক্সটটা কিন্তু এখানে আপনার শো হবে। লোগো ফর মোবাইল। আপনি মোবাইলের জন্য কেমন লোগো দেবেন, কীভাবে লোগো দেবেন, আপনি এখান থেকে আপনার মোবাইলের জন্য লোগো আপলোড করতে পারেন। সাইন ইন জয়েন। সাইন ইন অ্যান্ড জয়েন যদি আপনি সেভ চেঞ্জে ক্লিক করেন, আমি যদি পুনরায় যদি পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আপনার এখানে একটা লগ ইন বা সাইন আপ বা সাইন ইন এখানে কিন্তু শো হবে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি সাইন ইন করা আছে, সেই জন্য আমার ইউজার নেমটা এখানে শো হচ্ছে। আপনি কী করবেন, এটাকে আপনি অফ করে দেবেন। আপনার হেডার ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ইমেজ দিতে পারেন, নো রিপিট। আপনার হেডার ব্যাকগ্রাউন্ডের সাইজ কেমন দেবেন, কভার সাইজ, ফুল, যেটা কিন্তু আপনি দিতে পারেন। তারপর চলে আসুন ফুটার। আপনার ফুটার স্টাইল কেমন হবে, আপনি যেমন আপনার ফুটার স্টাইল করতে পারেন সেরকম আপনার ফুটার স্টাইল হবে। আমার যেমন 1 নম্বর স্টাইল আছে, আমি যদি নিচে স্ক্রল করি, তাহলে কিন্তু আমার ফুটারটা এরকম শো হচ্ছে। ফুটার পেজ। আপনি ফুটার পেজের জন্য আপনি কি পেজ দিতে পারেন, সিম্পল। আমি এখন বর্তমান কোনো পেজই দেবো না। তারপর ইনস্টাগ্রাম সেটিং। আবার শো দ্য ফুটার ইনস্টাগ্রাম সেকশন। আপনি যদি আপনার ইনস্টাগ্রাম সেকশন যদি শো করাতে চান, আপনি এখানে শো করে দিয়ে এখানে আপনার ইনস্টাগ্রাম আইডি আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। নাম্বার অফ ইমেজ পার রো। আপনার ইমেজে মানে শো কটা শো করবে আপনার, সেরকম আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। কত নম্বর রো হবে, ইমেজ সাইজ কেমন হবে, আপনি কিন্তু এখানে সেট করে নিতে পারেন। ফুটার ইনফো কন্টেন্ট। ফুটার লোগো, যে ফুটার লোগোটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি নিচে স্ক্রল করি, ফুটার টেক্সট। আপনি যে ফুটার টেক্সটটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ইওর ইমেল অ্যাড্রেস, যে ফুটারে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, কিন্তু আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। ফুটার ব্যাকগ্রাউন্ড। আপনার ফুটার ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো দিতে পারেন। ফুটার ইমেজ, তো ইমেজের সাইজ কেমন হবে সেরকম আপনি নিতে পারেন। তারপর আপনি করবেন সেভ সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপর আপনার আসছে অ্যাডস বলতে আপনার গুগল অ্যাডসেন্স কোড। আপনি যেখানে পেস্ট করবেন, আপনার এখানে যদি গুগল অ্যাডসেন্স যদি পেস্ট করে দেন, তাহলে কিন্তু যে অ্যাডটা শো হবে আপনার এই ওয়েবসাইটের এই সাইডে কিন্তু আপনার অ্যাডসেন্স কোডটা শো হবে। সাইড বাই অ্যাড। আপনি যদি এখানে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাড যদি পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাড শো হবে এই সাইড বারে। তো আপনি অ্যাডসের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাড শো করাতে পারেন। তারপর আসছে ফ্রেন্ডস টেমপ্লেট সেটিং। আপনি 404 পেজে আপনি টেমপ্লেট কী রাখবেন, কীভাবে রাখবেন, সেরকম আপনার টেমপ্লেট সেটিংটা আপনি এখানে নিজের ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজ। আপনার যে ক্যাটাগরিজ কেমনভাবে আপনি শো করবে, ক্যাটাগরিজে যে পোস্টগুলো আপনার কীভাবে শো করবে, তো এখানে শো দেখা এই যে আপনি যে টেমপ্লেটটা শো করবেন, চেঞ্জ করবেন, সেই টেমপ্লেটটা শো করবে। ক্যাটাগরি টপ পোস্ট স্টাইল। আপনার একটা যদি ক্যাটাগরি একটা ওপেন করি, যদি ক্যাটাগরি ওপেন করি, তাহলে কিন্তু আপনার এই স্টাইলটা কিন্তু এখানে শো হয়ে আছে। আপনি যদি যেমন স্টাইল দেবেন সেরকমভাবে স্টাইল আপনার ক্যাটাগরির পোস্টগুলো কিন্তু এখানে শো হবে।
দেখতে পাচ্ছেন আপনি যেমন স্টাইল দেবেন সেখানে সেরকম স্টাইল কিন্তু এখানে শো হবে। ক্যাটাগরি পোস্ট গ্রিড কেমন হবে, ক্যাটাগরি কালার্স, ফিলার কালার্স, বটন বক্স, যে আপনার যে গ্রিড স্টাইলগুলো আপনার কেমন করে রাখবেন সেরকমভাবে আপনি রাখতে পারেন। তো আর্টিকেল ডিসপ্লে ভিউ, আপনার যে আর্টিকেল কেমনভাবে ভিউ হবে সেরকমভাবে আপনি রেখে দিতে পারেন। তারপর আপনার প্রেজেন্টেশন স্টাইল, ইনফিনাইট লোডিং, যেমন খুশি সেরকম আপনি রাখতে পারেন। কাস্টম সাইড বার পজিশন, সাইড বারের কেমন পজিশন, কোনটি লেফট রাখবেন না রাইট রাখবেন সেটা আপনি সেট করতে পারেন। ফিউচার, যে আপনার এটা ক্যাটাগরি, যে আপনার যতগুলো ক্যাটাগরি অ্যাড করবেন এখানে শো করবে। আপনার ক্যাটাগরি স্টাইল আপনি এখান থেকে পার ক্যাটাগরি যেমন ক্যাটাগরি স্টাইল আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তারপর আসছে আপনার পোস্ট সেটিং, জেনারেল পোস্ট সেটিং, তো এটাকে আপনি বাই ডিফল্ট রেখে দেবেন। ডিফল্ট পোস্ট টেমপ্লেট, আপনার যখন আপনি একটা পোস্ট ওপেন করবেন তখন আপনার পোস্টের স্টাইলটা কেমন হবে। তো চলুন আমি একটু দেখে নিই। যদি একটা পোস্ট ওপেন করেন তাহলে আপনার পোস্টটা এরকম স্টাইলে ওপেন হবে। তো দেখুন এরকম স্টাইল আপনি যেমন স্টাইলে রাখবেন সেরকম স্টাইলে কিন্তু আপনার পোস্টটা ওপেন হবে। তো আমি যদি এটা করে যদি সেভ সেটিং করে দিই, তারপরে যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার পোস্টটা এরকম হবে, স্টাইলে কিন্তু শো হবে। তারপরে নিচে আসুন পোস্ট অ্যান্ড কাস্টম পোস্ট টাইপ, শো ক্যাটাগরি ট্যাগস। আপনার পোস্টের আপনি একটা পোস্ট ওপেন করুন, পোস্টের মধ্যে আপনি যে ক্যাটাগরি রাখতে চান বা ক্যাটাগরির মধ্যে ট্যাগ রাখতে চান তো আপনি করবেন এখান থেকে এটা শো করে দেবেন। ক্যাটাগরি ট্যাগ ডিসপ্লে অর্ডার, আপনার ক্যাটাগরির মধ্যে কতগুলো ট্যাগ আছে যদি আপনি দেখতে চান তো এখানে এটা ইনেবল করে দেবেন। শো অথর নেম, শো অথর নেম, আপনি যদি আপনার এই অথর নেমটা যদি এখানে শো করতে চান তাহলে কিন্তু এটা 1 রেখে দেবেন। আর যদি এটা যদি আপনি যদি বন্ধ করতে চান তাহলে এটাকে ডিজেবল করে দেবেন। শো ডেট, আপনি যদি এই ডেটটা যদি ইনেবল করে রাখতে চান তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ইনেবল করে আপনাকে রাখতে হবে। শো পোস্ট ভিউ, তো আপনার যে এই পোস্টের যে ভিউ এটাকে যদি আপনি ডিজেবল করতে চান তো আপনি এখান থেকে ডিজেবল করতে পারেন। বা কমান্ড কাউন্ট, আপনার যে এখানে কতগুলো কমান্ড এসছে সেই কাউন্টটা আপনি এখানে করবেন ডিজেবল করতে পারবেন। শো অথর বক্স, আপনি যদি এটা অন করে দেন তারপরে সেভ সেটিং যদি করে দেন তারপর আপনি পোস্টটা যদি রিফ্রেশ করেন একটু নিচে স্ক্রল করে দেখবেন আপনার যে পোস্টের অথর বক্সটা এখানে কিন্তু শো হচ্ছে। আপনি যদি এটাকে ডিজেবল করে দেন, সেভ সেটিংয়ে যদি ক্লিক করে দেন তারপর যদি এটা রিফ্রেশ করেন তাহলে কিন্তু আপনার অথর বক্সটা চলে যাচ্ছে। ফিউচার ইমেজ, সব ফিউচার ইমেজ আপনি যদি এটাকে অফ করে দেন তারপর যদি এটাকে সেটিং করে দেন তাহলে কিন্তু আপনার যে ফিউচার ইমেজটা কিন্তু অফ হয়ে যাবে। আপনি যদি এটাকে যদি অন করে দেন তারপর যদি সেভ সেটিংয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ফিউচার ইমেজটা কিন্তু শো হয়ে যাবে। তারপর একটা নিচে রিলেটেড আর্টিকেল, রিলেটেড আর্টিকেল আপনি যদি একটা পোস্ট ওপেন করেন, পোস্ট ওপেন করে একটু নিচে স্ক্রল করেন নিচে স্ক্রল করেন যদি কিন্তু আপনার এখানে রিলেটেড আর্টিকেল আসছে। আপনি যদি এটা শো করাতে চান তো এটা তাহলে কিন্তু এটা শো করাবেন। আপনি যদি রিলেটেড আর্টিকেল যদি হাইড করাতে চান যদি তাহলে কিন্তু রিলেটেড এখানে হাইড করে দেবেন। রিলেটেড আর্টিকেল টাইপ, আপনি ক্যাটাগরি বা আপনার রিলেটেড আর্টিকেল আসবে না আপনার ট্যাগ বা আসবে সেটা আপনি এখানে ডিসাইড করে নিতে পারেন বা সিলেক্ট করে নিতে পারেন। রিলেটেড আর্টিকেল কাউন্ট, আপনার একটা রোতে আপনার কতগুলো পোস্ট আসতে পারে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। শেয়ারিং অপশন, টপ আর্টিকেল শেয়ারিং, যদি আপনি টপে যদি শেয়ার আর্টিকেল এটা ইনেবল করে রাখেন যদি আপনি পোস্টটা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের টপে যে শেয়ারিং বাটনটা এখানে চলে আসছে। আপনি যেটা ডিজেবল করে রাখেন যদি সেভ সেটিং করে রাখেন যদি তাহলে কিন্তু আপনার যে শেয়ারিং অপশনটা টপের মধ্যে হাইড হয়ে যাচ্ছে। তারপরে আপনি নিচে স্ক্রল করুন বটন আর্টিকেল শেয়ারিং, এই শেয়ারিং যা আর্টিকেলটা এখানে আপনার বটন আছে, আপনি যদি এটা হাইড করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি হাইড করতে পারেন। বটন আর্টিকেল লাইক,
আপনার যে এই লাইকটা যদি আপনি হাইড করতে চান তো আপনি এখান থেকে হাইড করতে পারেন। সোশ্যাল নেটওয়ার্ক, আপনি যে সোশ্যাল নেটওয়ার্কগুলো শো হচ্ছে আপনি যেটা খুশি সেটা আপনি এখানে রাখতে পারেন, যে আপনার যেটা খুশি আপনি শেয়ার, আপনার যে ভিজিটার আসবে সেই ভিজিটারকে শেয়ার করবে, আপনি যেটা খুশি আপনি সেখানে এখানে সিলেক্ট করে সেভ সেটিং করে নিতে পারেন। মোর আর্টিকেল বক্স, আপনি যদি একটা পোস্ট ওপেন করেন তাহলে কিন্তু একটা অপশন আসছে মোর স্টোরেজ, এই যে এটা যদি আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার এই মোর স্টোরেজ যে এটা কিন্তু আপনার এখানে শো হবে না, এটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তারপর আপনি নিচে স্ক্রল করবেন, তারপরে এটা যেমন আছে সেরকম আপনি রেখে দেবেন আপনার। তারপর নিচে দেখুন ভিডিও সেটিং, আপনার ইনেবল প্লেইং অনলি ওয়ান প্লেয়ার, একটা প্লেয়ার যে আপনার ভিডিও সেটিংটা আপনার নিজের ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। আপনার যদি ভিডিও ওয়েবসাইট হয় তো আপনি ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। ব্লক সেটিং, এই ব্লক সেটিংটা দেখুন আমার বর্তমান এখন হোম পেজ আমি ক্রিয়েট করিনি, তখন হোম পেজ ক্রিয়েট করবো তখন আমার যে হোম পেজের স্টাইলটা আমি যদি একটু ওপেন করি একটা ডেমো, যে হোম পেজের যে স্টাইল সেই স্টাইলটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যে এই স্টাইলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনার থিম ব্যাকগ্রাউন্ড আপনি কি যদি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনার থিমের জন্য ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। তারপর আপনার হচ্ছে ট্রান্সলেশন, আপনার এখান থেকে আপনি ট্রান্সলেশন আপনার থিমের যে ট্রান্সলেশন আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তারপর থিম কালার, আপনার থিম কালারটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন, আপনার মেনু কালার আপনি চেঞ্জ করতে পারেন। আপনার এখানে যে কোনো মেনু যেমন মেনু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমি যদি এটাকে এই কালার করে দিতে পারি, সেভ সেটিং করে দিই, যদি আপনার ওয়েবসাইটে আমি যদি একবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার যে মেনুর কালার কিন্তু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনার যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। হেডার কালার, আপনার হেডার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আপনি যদি এরকম কালার করে দেন তাহলে কিন্তু আপনার হেডার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনার হচ্ছে থিম ফন্ট, আপনার ওয়েবসাইটের জন্য আপনি কি ফন্ট দেবেন, কি ফন্ট ফ্যামিলি দেবেন, আপনার এখানে জেনারেলের যা যদি ফন্ট আপনি কি দিবেন ফন্ট আপনি এখানে সিলেক্ট করতে পারেন। হেডারের ফন্ট আপনি এখানে সিলেক্ট করতে পারেন। মডিউল অ্যান্ড ব্লক, এখানে ফন্ট আপনার যে কোনো ফন্ট, পোস্টার টাইটেল ফন্ট এখানে আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। কাস্টম কোড, আপনার ওয়েবসাইট যদি আপনি আরও ভালোভাবে কোডিং করে যদি আপনি আরও অ্যাট্রাকটিভ করতে চান, আপনি যদি কোডিংয়ের নলেজ থাকে তাহলে আপনার ওয়েবসাইটের জন্য কোডিং করে আপনি আপনার এখানে কোড পেস্ট করে আপনার ওয়েবসাইট আপনি আরও অ্যাট্রাকটিভ করতে পারেন, আপনার যদি কোডিংয়ের নলেজ থাকে। অ্যানালাইটিক কোড, গুগলে যদি আপনার অ্যানালাইটিক কোড এখানে পেস্ট করে দেন তাহলে আপনার গুগলের অ্যানালাইটিক কোড দেখাবে। সোশ্যাল নেটওয়ার্ক যে আপনার যে সোশ্যাল নেটওয়ার্কগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি ইউআরএল দিতে পারবেন। তারপর আপনার ইম্পোর্ট এক্সপোর্ট আপনার সেটিংগুলো আপনি কী করবেন, সেভ বা আপনার সেটিংগুলো আপনি কী করতে পারেন, এক্সপোর্ট বা ইম্পোর্ট করে নিতে পারেন। তারপর আমি চলে যাই ক্যাটাগরির মধ্যে যে দেখতে পাচ্ছেন আমার পোস্টের ইমেজগুলো কিন্তু শো হচ্ছে না, তো এটা আপনি কোথা থেকে করবেন, আপনি যাবেন থিম সেটিংয়ে গিয়ে ব্লক সেটিংয়ে গিয়ে নিচে আসবেন, নিচে মডিউল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এই সাইজটা আপনি কী করবেন, অন করে দেবেন। তারপর আপনি সেভ সেটিংয়ে ক্লিক করে দেবেন। তবে আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার যে ইমেজগুলো কিন্তু চলে এসছে। তো ফ্রেন্ডস, তারপর আমি দেখাবো আপনি পোস্ট কিভাবে করবেন। আপনি অল পোস্টে যাবেন, অল পোস্টে গিয়ে আপনি অ্যাড নিউ করতে পারেন, বা এখান থেকে আপনি অ্যাড নিউ করতে পারেন। আপনি অল পোস্টে যাবেন, অল পোস্টে গিয়ে আপনি অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করার পর আপনি একটা এখানে পোস্টের টাইটেল দিয়ে দেবেন। চলুন একটা পোস্টের টাইটেল দিয়ে দিই। আমি একটা টাইটেল কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম, এবং যে পোস্ট সেই পোস্টটা এখানে আমি কপি করে নিলাম। তারপর আমি এখানে পোস্টটা পেস্ট করে দিলাম।
পেস্ট করার পর আপনি এখানে চলে আসবেন পোস্ট টাইপে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এবার আপনি চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তারপর আপনি যে কোনো ক্যাটাগরি যেটাতে ইচ্ছা সেই ক্যাটাগরিতে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ফিউচার ইমেজ, এখানে আপনি করবেন ট্যাগ দিয়ে দেবেন, যেমন এটা আমার ডেমো পোস্ট, যে কোনো পোস্ট আমি যেটা আপনার যে রিলেটেড টাইপ সেই রিলেটেড টাইপে আপনি এখানে ট্যাগ লাইন দিয়ে দেবেন। তারপরে ফিচার ইমেজ বলতে আপনার যে পোস্টের মধ্যে যে ইমেজটা শো হচ্ছে ইমেজটা আপনি এখানে দিয়ে দেবেন, বা আপনি সেট ইমেজ করে দেবেন। তারপর আপনি করবেন এই যে পোস্টটা পাবলিশ করে দেবেন। তো আমি দেখালাম যে আপনি কীভাবে পোস্ট করবেন। এবার আপনাকে দেখাবো আপনি যে হোম পেজ ডিজাইন কীভাবে করবেন, একটা খুব সুন্দর ডিজাইন, আপনি যেরকমভাবে হোম পেজ ডিজাইন আপনি কীভাবে করবেন। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক হোম পেজ ডিজাইন। তো আপনি কী করবেন, আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি পেজে যাবেন, অল পেজ, যে অ্যাড নিউ পেজ, পেজে গিয়ে এখানে টাইপ করবেন হোম। যেহেতু আমি হোম পেজ ডিজাইন করবো সেজন্য আমার পেজের নাম দিলাম হোম। তারপর আমি কী করবো, পাবলিশ ক্লিক করে দেবো। তারপর আমি দেখে নেবো আমার হোম পেজটা কেমন। আমি ভিউ করলাম, আমার হোম পেজটা আমি এরকম দেখাচ্ছে। আমি যদি হোম পেজে ক্লিক করি কিন্তু আমার পোস্ট শো হচ্ছে, আমার হোম পেজে শো হচ্ছে না। আপনি কী করবেন, আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে সেটিংয়ে যাবেন, তারপর রিডিংয়ে যাবেন। রিডিংয়ে গিয়ে এই স্ট্যাটিক পেজ এখানে সিলেক্ট করবেন। হোম পেজটা আমার হোম পেজটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। চলুন আমি আমার হোম পেজটা সিলেক্ট করে নিই। তারপর আপনি করবেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আমি যদি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আমি যদি আবার ভিজিট করি, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। তো ফ্রেন্ডস আপনি যে ফ্রন্ট এন্ডে আপনার হোম পেজ আপনি কীভাবে ডিজাইন করবেন তো চলুন দেখে নিই। তো আপনি কী করবেন, এডিট উইথ ট্যাগ দিয়ে করতে পারেন এখান থেকে, বা এখান থেকে আপনার যে অল পেজে যাবেন, অল পেজে গিয়ে হোম, যে দেখুন আমি যখন এখানে সেট করলাম যে এখানে গিয়ে যে হোম সেট করে দিলাম, তো আমার এখানে ফ্রন্ট হোম পেজ, যেহেতু আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কী হয়ে যাবে, হোম পেজ চলে এসছে। তো আপনি করবেন এডিট উইথ ট্যাগ কম্পোজার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন অ্যাড ক্লাউড ম্যানেজার, ভিউ, সেভ, ক্লোজ। দেখুন ওয়েলকাম টু ট্যাগ ডিভ কম্পোজার। এখান থেকে আপনার মানে যে হোম পেজের পুরোপুরি আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন, ম্যানেজার করতে পারবেন, ভিউ করতে পারবেন, সেভ করতে পারবেন। আপনি যা কিছু এখানে বানাবেন এখানে সেভ করতে পারবেন। তো চলুন আমি আমার হোম পেজ বানাই। তো কী করবেন, আপনি অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেহেতু রো নেওয়া আছে, তো আমি কী করবো, তো আমি এখান থেকে অ্যাড নিয়ে গিয়ে একটা গ্রিড নেব। চলুন একটা গ্রিড নিই। তো আমি এই গ্রিডটা নিলাম, যে এখান থেকে নিয়ে ড্র্যাগ অন ড্রপ করে এখানে পেস্ট করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন আমার এখানে এটা চলে এসছে। আপনি যেটা খুশি সেটা নিতে পারেন, আপনি এখানে চেঞ্জ করতে পারেন। দেখুন আপনি যেটা খুশি সেটা নিতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনার কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন। চলুন ফ্রেন্ডস এটা থাকুক। তারপর আপনি কী করবেন, ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে আপনার ক্যাটাগরি ফিল্টার, আপনি অল ক্যাটাগরি এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরির আপনি শো করাতে পারেন, বা আপনি ক্যাটাগরি বাই যে কোনো একটা ক্যাটাগরি শো করাতে পারেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন অর্ডার শর্ট বাই লেটেস্ট, আপনি লেটেস্ট পোস্ট শো করাতে পারেন, বা আপনার ফিউচার পোস্ট, র্যান্ডম পোস্ট যেটা খুশি আপনি এখানে শো করাতে পারেন। তারপর আপনি কি করবেন, লেআউটে যাবেন। লেআউটে গিয়ে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি জুম ইফেক্টটা আপনি এখানে করতে পারবেন, কেটে দিতে পারবেন জুম। তারপর আপনার টাইটেল, ইনলাইন, টাইটেলটা আপনার এখানে টাইটেলটা কন্ট্রোল করতে পারবেন, এই টাইটেলটা। তারপর আপনি যদি নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন শো ক্যাটাগরিজ। আমার যে এই ক্যাটাগরিটা আপনি যদি শো না করতে চান তো কী করবেন, এখান থেকে আপনি হাইড করে দেবেন। তারপরে
শো অথর, যে আপনার যে অথরের যে নেমটা শো হচ্ছে, তো আপনি নেমটা যদি হাইড করতে চান তো আপনি করবেন এখান থেকে হাইড করে দেবেন। শো ডেট, আপনি যদি ডেট যদি হাইড করতে চান তো আপনি এখান থেকে শো হাইড করিয়ে নেবেন। তবে রিভিউ, শো রিভিউ স্টার, যদি আপনি এখানে রিভিউ যদি স্টার যদি শো করাতে চান তো শো করাবেন না, তো আপনি হাইড করে দেবেন। তারপরে ইমেজ সাইজ, আপনার ইমেজ সাইজটা আপনি কেমন রাখবেন, ফুল বা স্মল, আপনি যেমন সাইজ রাখতে পারেন সেরকম সাইজ কিন্তু আপনি এখানে রেখে দেবেন। আপনি নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখানে কিন্তু সাজিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন, আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখানে ফিল্টার এসে আপনার যেমন ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি এখানে রাখতে পারেন। আপনার টাইটেল লেন্থ, আপনার টাইটেল কেমন কটা টাইটেল রাখবেন, টাইটেল লেন্থ কেমন রাখবেন, এরকমভাবে আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনি করবেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। চলুন আমি আমার ওয়েবসাইটের ফন্টেন্ট একটু দেখে নিই। তো আমার ওয়েবসাইটের ফন্টেন্টটা এখানে চলে এসছে। তারপর নিচে কিছু আমি আরও পোস্ট শো করাবো, তো আপনি করবেন আপনার চলে যাবেন সেই এডিট পেজে গিয়ে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি এখানে উপরে স্ক্রল করবেন, উপরে স্ক্রল করার পর রো নেবেন, রো নিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি রোতে ক্লিক করবেন। রোতে ক্লিক করার পর আপনি রো নেবেন, সাইড বার 2 3 +1 3 এই যে একটা রো নিয়ে নেবেন। দেখুন আমার চলে এসছে সাইড বার প্লাস রো চলে এসছে। তো আপনি করবেন এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি এখানে সার্চ করবেন ব্লক, যে ব্লক আপনার সামনে চলে এসছে, আপনি যেটা খুশি সেটা আপনি এখানে অ্যাড করাতে পারেন। তো আপনি এখানে যদি এটা অ্যাড করান দেখুন আপনার চলে এসছে, আপনি বা এটা অ্যাড করতে পারেন, যেটা খুশি আপনি সেখানে অ্যাড করাতে পারেন, বা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, যেমন ইচ্ছে সেরকম আপনি চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস, তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কাস্টম একটা টাইটেল, আপনার যে এখানে যে পোস্টগুলো শো করাবেন সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো আপনি টাইটেল দিতে পারেন। তো আমি শো করাবো ফিউচার পোস্ট, FEATURED ফিউচার। এই পোস্টগুলো আপনি এখানে ইউআরএল দিতে পারেন, বা আপনি যে হেডিং, যে আপনার হেডার ব্যাকগ্রাউন্ড, যে হেডার টেমপ্লেট আপনি এখানে চেঞ্জ করতে পারেন। আপনি যেমন ইচ্ছা টেমপ্লেটটা আপনি এখানে দিতে পারেন। আমি এরকম দিলেন, আপনার চলাম থাকো আমার গ্লোবাল হেডারই এটা হয়ে যাক। তারপর আপনার হেডার টাইটেল ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিয়ে আপনি অ্যাট্রাকটিভ আরও করতে পারেন। তারপরে টাইটেল টেক্সট কালার, আপনি টাইটেল যে টেক্সট কালারটা আপনি কী দিতে পারেন, আপনি যেটা খুশি সেটা আপনি দিতে পারেন টাইটেল কালারটা। দেখেন, তো আপনার যেটা খুশি আপনি সেটা দিতে পারেন। আমি যদি নিচে স্ক্রল করি যে আপনার এর মধ্যে কতগুলো পোস্ট আপনি শো করাবেন, আপনি যত খুশি তত পোস্ট আপনি এখানে শো করাতে পারেন। তারপরে আপনি চলে যাবেন ফিল্টারে গিয়ে আপনি যদি পোস্ট আপনি ক্যাটাগরি বাই শো করাতে চান তো ক্যাটাগরি বাই শো করতে পারেন, বা অল ক্যাটাগরি শো করতে পারেন। তো আমি ফিউচার ক্যাটাগরি যেহেতু টাইটেল দিয়েছি সেই কারণে আমি ফিউচার ক্যাটাগরির পোস্ট আমি এখানে শো করাবো। আমার ফিউচার ক্যাটাগরি পোস্ট শো করছে। তারপরে আমি লেটেস্ট পোস্ট শো করাবেন না কি করাবেন, আমি চলেন আমি লেটেস্ট ফিউচার পোস্ট শো করাবো। তো এখানে ফিউচার পোস্ট দিতে পারেন, বা আপনি এখানে লেটেস্ট পোস্ট যেটা খুশি সেটা দিতে পারেন। তারপরে ফিল্টার টাইপ, তো আপনার ফিল্টার বাই ক্যাটাগরি যদি দেন যদি, তাহলে কিন্তু আপনার এখানে সমস্ত ক্যাটাগরিগুলো চলে আসবে। তারপর আপনি যদি এখানে ফিল্টার বাই ট্যাগ আইডি দেন তাহলে এখানে আপনার ট্যাগ আইডি চলে আসবে। তো আমার ফিল্টার বাই ক্যাটাগরি এখানে দিলাম, তাহলে আমার ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরি ওখানে শো হবে। নিচে স্ক্রল করি প্রিলোডার, যদি আপনি এখানে প্রিলোডার রেখে দেন তাহলে আপনার কিন্তু অটোমেটিক লোড হয়ে যাবে। বা এখানে প্রেজেন্টেশন আপনি নেক্সট প্রিভিউ রাখতে পারেন। চলুন আমি নেক্সট প্রিভিউ যদি রেখে দিই তাহলে কিন্তু আমার এখানে আরও শো হবে। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে কিন্তু সাজাতে পারেন। তারপরে স্টাইলে যান, যদি আপনার স্টাইল কেমন রাখবেন কীভাবে রাখবেন সেরকম আপনি সাজাতে পারেন। তারপর আপনি এটাকে সেভ চেঞ্জেস করে দেবেন।
তারপর আপনি কী করবেন, অ্যাড নিউকে ক্লিক করবেন। তারপর আপনার যে সাইড বার, সেই সাইড বারে একটা আমি কিছু একটা অ্যাড করবেন। তো আমি করবো, আমি সোশ্যাল কাউন্টার অ্যাড করব। তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে স্টাইলটা আপনি কেমন রাখবেন সেরকম এখানে স্টাইলটা আপনি রাখতে পারেন। তো জেনারেল সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে একটা টাইটেল দিয়ে দেবেন। একটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে আপনি যে টাইটেল ব্যাকগ্রাউন্ডটা কী কালার লাগবেন সেই কালারটা এখানে চুজ করে নেবেন। টাইটেল টেক্সট কালারটা আপনি চুজ করে নেবেন। তারপরে আপনার যে আইডি, সেই আইডির ইউআরএলটা আপনি এখানে দিয়ে দেবেন। এখন বর্তমানে আমি হ্যাশট্যাগ দিয়ে রাখছি, টুইটার আইডি, ইউটিউব আইডি, পিন্টারেস্ট আইডি, টিকটক আইডি। তো আপনি এখানে সব যতগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, সেভ চেঞ্জেস করে দেবেন। তারপর আপনি যদি আমার পুনরায় বা ওয়েবসাইটে যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনার যে পোস্টগুলো শো হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেন, কিন্তু যে পোস্টে কিন্তু এখানে ইমেজের থাম্বনেল কিন্তু শো হচ্ছে না। ওটা কী করে অ্যাক্টিভেট করবেন? তো আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ডে গিয়ে থিম প্যানেল, গিয়ে ব্লক সেটিংয়ে গিয়ে থাম অন মডেলস এখানে ক্লিক করবেন। সাইজটা হচ্ছে 324x160। তো দেখুন 160 এটা আপনি অন করে দেবেন। তারপরে সেভ সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার যতগুলো ইমেজ সাইজ সব চলে আসবে। তারপরে এর নিচে আপনি কীভাবে পোস্ট অ্যাড করবেন, তো আপনি চলে যাবেন আবার এডিট পেজে গিয়ে আপনি এখানে অ্যাড নিউ করবেন বা একটা রো নেবেন। রো নিয়ে এখানে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন। তারপর আপনি অ্যাড করবেন, আবার নেবেন কি ব্লক নিলেন। ব্লক নেওয়ার পর আপনি যে কোনো একটা ব্লক নিতে পারেন। চলুন আমি এই ব্লকটা নিই, চলো আমি একটা এখানে রো বানাবো, মানে সাইড বার। তো রোতে ক্লিক করবেন। রোতে ক্লিক করার পর সাইড বার চলে এসছে। তারপর আপনি কী করবেন, অ্যাড করবেন। আপনি ব্লক নেবেন, যে কোনো একটা ব্লক নেবেন। তো চলো আমি এই ব্লকটাই নিই, 8 নম্বর ব্লকটা। 8 নম্বর ব্লকটা নিলাম। তারপর আপনি কী করবেন, এটাকে আপনি এডিট করবেন। এডিট করার পর এখানে একটা টাইটেল দিয়ে দেবেন। তো আমি টাইটেল একটা দিয়ে দিই, ইন্টারনেট। তারপর আপনি চাইলে এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপর আপনি নিচে স্ক্রল করেন, আপনার যে টাইটেলের লেন্থটা আপনি চেঞ্জ করে দেবেন। আপনার পোস্টের লিমিটটা আপনি এখানে চেঞ্জ করে দেবেন। তারপর আপনি কি করবেন, ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনি অল রাখতে পারেন, বা আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে সেট করে দিতে পারেন। তারপর আপনি শর্ট বা অর্ডার, বা আপনি এখানে কি আপনার অল পোস্ট রাখতে পারেন, বা লেটেস্ট পোস্ট রাখতে পারেন, ফিউচার পোস্ট, র্যান্ডম পোস্ট, সেটা আপনার এখানে রাখতে পারেন। ফিল্টার টাইপ এখানে কী করবেন, অল ক্যাটাগরি, যেটা সেটা আপনার রাখতে পারেন। তো আমি অল ক্যাটাগরি বাই ক্যাটাগরি রেখে দিই। তাহলে আপনার এখানে যে ক্যাটাগরির অপশানটা এখানে চলে আসবে। ফিল্টার কন্টেন্ট প্রিলোডার, আপনি এখানে প্রিলোডার রাখতে পারেন। অল প্রিলোডার, যখন আপনার পোস্টগুলো বেশি অটোমেটিক রিলোড নেবে। তারপরে প্রেজেন্টেশন আপনি নেক্সট অ্যান্ড প্রিভিউ রাখতে পারেন, যেটা খুশি আপনার সেটা রাখতে পারেন। তো ফ্রেন্ডস, এটাকে সেভ চেঞ্জেস করে দেবেন, সেভ করার পর আমি সাইডে রাখবো লেটেস্ট পোস্ট। তো আপনি কী করবেন, আপনি আবার অ্যাড নিয়ে চলে যাবেন। অ্যাড নিয়ে যাওয়ার পরে আপনি একটা ব্লক নেবেন। তো আমি ব্লক নিলাম, পরে এখানে ছেড়ে দিলাম পোস্টে। আমার সামনে শো হচ্ছে লেটেস্ট পোস্ট। তো আপনি কী করবেন, আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে লেটেস্ট পোস্ট
টাইপ করবেন। টাইপ করার পর আপনার টাইটেল কালারটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। তারপর আপনার পোস্ট টাইটেল, পোস্ট কতগুলো পোস্ট শো হবে সেই পোস্টগুলো আপনি এখানে দিতে পারেন। যে এখানে আপনার 25 আপনি 0 দিতে পারেন। দেখেন আমার যেহেতু শো হচ্ছে। তারপর টাইটেলটা আপনার এখানে আরও শর্ট করে দিতে পারেন। তারপর আপনি চলে যাবেন ফিল্টারে গিয়ে অল ক্যাটাগরি, লেটেস্ট পোস্ট করবেন, যেহেতু আমার লেটেস্ট পোস্ট এগুলো। তারপরে আপনি কী করবেন, এগুলো এরকমভাবে রেখে দেবেন। তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। তারপরে আমি যদি এটাকে রিলোড করি, রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার এটা চলে এসছে। বা আপনি এরকমভাবে আপনার মনের মতো ইচ্ছা মতো আপনি ব্লগ করতে পারেন, অ্যাড করে বা ব্লগ অ্যাড করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো একটা ব্লগ, আপনার প্রফেশনাল ব্লগ, নিউজ পেপার আপনি বানাতে পারেন। তো ফ্রেন্ডস এই মেনুগুলো কোথা থেকে অ্যাড করবেন চলুন দেখে নিই মেনুগুলো কোথা থেকে অ্যাড করবেন। তো আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে, ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সে মেনুজে গিয়ে এখানে আপনার যে মেনুজগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যে কোনো মেনুজ আপনি এখান থেকে করবেন, অ্যাড করে নিতে পারেন। চলো আমি মেনুজ একটা অ্যাড করে নিই। তারপর আপনি করবেন হেডার মেনু, তারপর আপনি সেভ মেনুতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, তারপর আমি যদি এটাকে রিলোড দিই, রিফ্রেশ করি, তবে যখন আমার যে মেনুগুলো অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার যে এই যে থাম্বনেলগুলো যে শো হচ্ছে। আপনি কি করবেন, আপনি আমার থিম প্যানেলে যাবেন। থিম প্যানেলে গিয়ে যতগুলো থাম্বনেল আছে সবগুলো কী করবেন, আপনি অন করে দেবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তারপর আপনি এটা রিফ্রেশ করেন, তাহলে কিন্তু আপনার যতগুলো ওয়েবসাইটের ইমেজ আছে সব ইমেজগুলো শো হতে লাগবে। তো এরকমভাবে আপনার মনের মতো একটা নিউজ পেপার ওয়েবসাইট বানাতে পারেন বা আপনার প্রফেশনাল ব্লগ বানাতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং আপনাদের বন্ধুর সঙ্গে বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।